আজকে একটা অন্যরকমভাবে স্ন্যাক্স তৈরি করব। কি স্ন্যাক্স? তো চলো শুরু করা যাক। তো হ্যালো এভরিওয়ান, আমি সুষমাস লাইফ অ্যান্ড কুকিংয়ে সবাইকে সুস্বাগত। তো যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাকে সেখান থেকে অসংখ্য ধন্যবাদ আমার মন থেকে। আর যারা নতুন আমার পরিবারে এসেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা পুরানো আছো আমাকে সাপোর্ট করছো তাদেরকে মন থেকে থ্যাংক ইউ। তো চলো স্ন্যাক্সটা তৈরি করি। তার জন্য আমি একটা আলু সিদ্ধ নিয়ে নিয়েছি। সিদ্ধ করা আলুটাকে আমি ভালো করে গ্রেটার সাহায্যে গ্রেট করে নিয়েছি যেন কোনো প্লান্স না থাকে। তারপরে এইদিকে আমি কড়াইয়ে সাদা তেল গরম করে তাতে সাদা জিরা আর পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে কিন্তু 80% ভাজতে হবে, মানে লাল হওয়া অবধি ভাজতে হবে। তারপরে গ্রেট করে রাখা আলুটাকে আমি দিয়ে দিচ্ছি। আলুটাকে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে আমি এখানে নুন দিয়ে দিচ্ছি। আমি কিন্তু নুন এখানে বিট নুন দেবো। নর্মাল নুনও দিতে পারো, কিন্তু বিট নুন দিলে একটু টেস্টটা একটু অন্যরকম হয় আমার কাছে মনে হয়। তো আমি এখানে বিট নুন দিয়ে এটাকে একটু মিক্স করে নেব। তো মিক্স করে নেওয়ার পর আমি এর মধ্যে কিন্তু দিয়ে দেব চিলি ফ্লেক্স। তো চিলি ফ্লেক্স যদি হাতের সামনে না থাকলে তোমরা কিন্তু কাঁচা লঙ্কা ইউজ করতে পারো। আর দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা মাস্ট দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু একটা ট্যাঙ্গি ভাব আসবে এটার মধ্যে। আর দিয়ে দিচ্ছি ভাজা মশলা, যেটা আমাদের সবার বাড়িতেই মোটামুটি কিন্তু থাকে। আর দিয়ে দিচ্ছি গরম মশলা। আর যদি ভাজা মশলা না থাকে এখানে কিন্তু ম্যাগি মশলা তোমরা ইউজ করতে পারো। তারপরে আলু সেদ্ধটাকে নামিয়ে আমি ভালো করে ঠান্ডা করে তাতে আমি বেডগ্রাম আর কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি। যেমন করে আমরা আটা মাখি সেমন করে কিন্তু আমি মেখে নিচ্ছি। মেখে আমি এটাকে আমার হিসাবে আমি কেটে নিচ্ছি। তোমরা যেরকম তোমরা চাইবে সেরকম কিন্তু কেটে নেবে। আর এই ডোতে কিন্তু কোনো রকম তেল বা জল কিন্তু তোমরা কেউ ইউজ করবে না, তাহলে কিন্তু খেতে একদমই ভালো হবে না। তো ইজিলি দেখো এভাবে উঠে যাচ্ছে। এই কেটে উঠে যাওয়ার পর আমি কিন্তু সাদা তেল গরম করে এতে শ্যালো ফ্রাই করে নিচ্ছি। তো বেশিক্ষণ ভাজার দরকার নেই, দেখবা কিছুক্ষণের মধ্যে লালচে হয়ে গেছে। তো যে যেরকম খাবে, মানে গোল্ডেন খাবে কেউ লাল খাবে, সে সেই অনুযায়ী কিন্তু ভেজে নিতে পারো। আমি একটু লাল লাল ভালোবাসি তাই আমি একটু লাল লাল করে ভেজেছি। তো আমি এদেরকে খুব ভালো করে শ্যালো ফ্রাই করে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট দুপাশ ভাজলেই হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আমি এগুলোকে কিন্তু একটা টিস্যুর উপরে নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু বেশি তেলও অ্যাবজর্ব করে না। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো অনুরোধ রইল। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো আমার পেজটাকে প্লিজ একটু ফলো করে দিও। তোমরা যদি ফলো না করো বা লাইক না করো উৎসাহটা পাবো কোথা থেকে বলো? তো প্লিজ সবার কাছে অনুরোধ, দেখে কেউ চলে যেও না, প্লিজ একটা লাইক করে যেও। তো এইদিকে কিন্তু আমার সব স্ন্যাক্সগুলো তৈরি হয়ে গেছে। উপরটা একদম ক্রিসপি, ভিতরটা কিন্তু একদম নরম তুলতুলে। তো একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। এটা কোনো গেস্ট আসলে তাদের জন্য বানাতে পারো বা বাড়ির পরিবারের জন্য বানাতে পারো। তাহলে আজ তবে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই। মিষ্টি ভালোবাসে না।